মা তীর্থ থেকে ফিরে এসেছে কিন্তু, আর মাকে এবার সমস্তটা জানানো হয়েছে। মানে মা তো শুধুমাত্র বিয়ে হয়েছে এটুকু জানতো, এইবার মাকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ মেজ বৌদি নিজে জানিয়েছে, সবকিছু নিজে জানিয়েছে মেজ বৌদি, বুঝলে? অবশ্যই মা রেগে গেছে, খুবই রেগে গেছে, মুখটা পুরো তেলো হাড়ির মতন হয়ে গেছে রাগে। আসলে কি বলতো, তোমরা না ভারতী সিংহ রায়কে চিনেই উঠতে পারো, আরে উনি নিজের মেয়েকে রিয়াক্ট করে না তো। মা, তাহলে কি পেঁচা ঠাম্মির চোখে অপরাধী হয়ে যাবো কৃষ? তুমি দাঁড়িয়ে আছো কেন? সমস্যা হলো, চলো। আরে চলো তো, চলো এসো। মাও রেগে গেলেন? মর্নিং ওয়াক থেকে এখনো ঋষিটাও ফিরলো না, কি যে হবে কে জানে। আপনি বিচার করুন, মা হিসেবে আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? আমার মেয়েটা শেষ হয়ে গেল একটা ভুল বিয়ে করে। রঞ্জা আজ আর নেই মা, রঞ্জা। সেই যন্ত্রণা, সেই দুঃখ, সেই কষ্ট আমায় এখনো কুড়ে কুড়ে খায়। ওদের বাচ্চাদের দেখলে সবাই বলে আমি নাকি রাগ করি, তা তো নয় মা। ওদের দেখলে আমার মনে হয় রঞ্জা নেই, আমার রঞ্জা নেই। স্বামী সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছি, থাকার মধ্যে ছিল আমার এই ঋষি, কিন্তু সে আজ যা করলো। মা হিসেবে আমার ছেলের প্রতি কে এইটুকু অধিকার থাকতে পারে না মা? বলুন না, থাকতে পারে না? দেখেছো, সকাল থেকে কিচ্ছু খাওনি, তার মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করছো, এরকম তো হবে। বড় মা, এনে একটু জল খাও, ধরো। আমাকে অতটাও দুর্বল ভেবো না, আর আমাকে না আলগা দরদ দেখাতে আসবে না। তোমার এই সিথি জোড়া সিঁদুর দেখলে আমার রক্ত মাথায় উঠে আসে। বড় বৌদি, তুমি একটু শান্ত হও, এসো এখানে বসো। বড় বৌদি, একটু এটা পরিষ্কার করে দাও তো এখানটা। বিচার কিন্তু করতে হবে ছোটদা, বিচার করতে হবে। মা তো এসেছে, কি গো তুমি তো এসে সবটা শুনলে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ শুনেছো তুমি। এবার তো তোমার বিচার করার পালা। এই যে বৌদির মুখটা দেখেছো একবার? দেখো তো একবার, দেখো দেখো মুখটা দেখো। এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, এই কষ্টের বিচার করতে হবে মা তোমাকে। হ্যাঁ, বিচার করতে হবে। আজকে যদি আমি কিছু করতাম, আমার তো একটা পান থেকে চুন খসলেই তেঁতুল পাতায় বিচার সভা বসে যায়, সবাই পড়ে উঠে পড়ে লাগো তোমরা বিচার করার জন্য। তোমরা আজকে চুপ কেন? আজকে তো তোমার বিচার করতে হবে। তুমি তো তেঁতুল পাতার ভারতী সিংহ রায়। ঠাকুরজি, একটু শান্ত হতো। কেন শান্ত হতে হবে? দেখছো মেজোটা কাল রাত্রি থেকে কিছু খায়নি, ওর শরীরটা ভালো নেই, তার উপরে তুমি ওকে তাতাচ্ছ। হ্যাঁ, আর মাও তো এই সবে ফিরলেন বলেই আমি বলছি। অঞ্জু, কিছুক্ষণ একটু চুপ থাক। ঋষি যতক্ষণ না ফেরে। না, ঋষি ফেরার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এক্ষুনি বিচার চাই, আমি চাই মা এক্ষুনি এইটার বিচার করুক। আর একটা কথা বলবি, সেই যে আইলা এই বাড়িতে আর তো দাউনের নাম পর্যন্ত করো না। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো অঞ্জু, এই তেঁতুল পাতার বাড়ির কর্ত্রী আমি যা বলবো, আমি যা করব, সেটাই এখানে হইব, বুঝছো? কটা দিনের জন্য আমি ছিলাম না, তার মধ্যে আইসা শুনি এইসব বিয়া পিয়া কি সব হইয়া গেছে। হ্যাঁ, এইসব
গেলা তো একভাবে, আর আইলা একেবারে এক মাথা সিঁদুর লইয়া সেই দিনই বিয়া করে ফেললা। এটা কি আগে থাকতেই প্ল্যান ছিল? ছিল না, কিন্তু হটকারিতা একটা হইছেই, এটা আমার বিশ্বাস। আর কোন পরিস্থিতিতে এই হঠকারিতা হয়েছে সেটাও নিশ্চয়ই তোমায় বলেছে সবাই। আর উপায় ছিল না ঠাম্মি, ওই পরিস্থিতিতে যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তাও তো একটা ফোন করলে পারতা, একেবারে বিয়া কইরা বউ সঙ্গে লইয়া বাড়িতে উঠলা। তুমিও নিশ্চয়ই আমাকে খারাপ ভাবছো, তাই না ঠাম্মি? তুমি আর আগের মতো আমাকে ভালোবাসবে না। এই যে নাটক শুরু। মা, আমি বলে দিচ্ছি কিন্তু তোমাকে, তুমি কিন্তু ওর জালে একদম পা দেবে না। এই এত বড় বড় কথা কিসে? তোমার খালি গাল ভরা বড় বড় কথা না? আমি জালে পা দেবার কি? অঞ্জু, একটা কথা আছে, তুই জানিস না, বিধাতার লিখন না যায় খণ্ডন। ওরে, বিধাতা যখন আমার দাদু ভাইয়ের সাথে ওই ঝিল্লিকে মিলায় দিছে, তাও আবার অগ্নি সাক্ষী কইরা, তাই যারা অভিমান যাই থাক, আমরা কিচ্ছু করতে পারুম না, বুঝলি? আসো আমার, না একটু খাড়াও, আমি আইতাছি। তীর্থ করতে গেছিলাম তো, সেইখানকারের আশীর্বাদের ফুল লইয়া আইছি। এটা যে এই কাজে লাগবো এটা আমি ভাবিনি। ঠাকুরের ইচ্ছা, আশীর্বাদ তোমাদেরই করি। আমি, তুমি তো জানোই আমি, আচ্ছা চুলে নয়, নষ্ট করো না। বাবা, উত্তম কুমার কাটিং চুল। ঠিক আছে, নষ্ট হয়ে যাবে, এখানে কি? সিরিয়াসলি? ভালো থেকো, সুস্থ থেকো, সুখী হয়েও। থাক থাক, জন্ম এওষ্টি হও, সুখী হও। মা, আপনি সব জেনেও এই ঝিল্লিকেই? মেজ বৌমা, কখন তোমার ঋষির ভালো মন্দ সব কিছু মিশে গেছে ওই মায়াটার সাথে, কখন আর তো কিছু কইতে পারবা না। শোনো ঝি, না দিদু ভাই, তুমি এই বাড়ির বউ হইয়া আইছো, কখন কিন্তু তোমার উপরে অনেক দায়িত্ব। যারা এই বাড়ির মান অভিমান কইরা মুখ ঘুরাইয়া লইছে, তাদের কিন্তু মানাইতে হবে তোমাকে। আমি চাই তোমার যোগ্যতা দিয়ে তুমি সেটা প্রমাণ করো, কেমন? যে এক কাপ চাও করতে পারে না, সে নাকি যোগ্যতা দেখাবে। কি বলছো মেজো বৌদি? সামান্য চা সেটা করতে পারবে না চিল্লি? এ এমন কি হাতি ঘোড়া ব্যাপার? তাই? হ্যাঁ। এই মেয়ে, জানো তো চা বানাতে? পারবে? পারবে চা করতে? পারবো না কেন, নিশ্চয়ই পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমি যদি চাটা বানিয়ে আনতে পারি, তাহলে ওই চায়ের সাথে আপনাকে দুটো বিস্কিট খেতে হবে। বাবা, মা জেদ করে কাল রাত থেকে খেতে চাইছে না বলে বুদ্ধি করে মাকে খাওয়াবে, উল্টো শর্ত দিয়ে। দেখলে তো বোঝা যায় না এত বুদ্ধি। আমি নিজের হাতে চা বানিয়েছি, এটা আমার প্রথমবারের চেষ্টার চা। তুমি যদি খাও আমি খুব খুশি হব। এই মেয়েটার বানানো চাটা যদি তুমি এখন খেয়ে নাও, তাহলে কিন্তু এই মেয়েটার এই বাড়িতে জায়গা হয়ে গেছে, আর সেটা তো করতে দেওয়া যায় না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।